এর যে কিছুদিন আগে দুই নবীর নাম নিয়ে যিনি বসে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, কয় নবী? দুই নবীর নাম। অথচ গানের মাস্টার নিয়োগ দিল, শরীর চর্চার মাস্টার নিয়োগ দিল, 1 থেকে 5 পর্যন্ত একটা আলেম মাওলানা নিয়োগ দিতে পারি নাই। এই কথা বলেন না কেন? এই দাবি নাটোরবাসী করে কিনা যে আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম মাওলানা টিচার চাই? এই দাবি আছে কার? দেখে লিল্লাহি তাকবীর। দেখেন তো, হাত তোলেন কে? দেখেন, এটা রেকর্ড হচ্ছে, তোলেন। আপনি কোরআনের পক্ষে আছে এটা আজকে হাত তুলে দেখান। ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যদি নাও যায়, এটা আরো সে চলে গেছে ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাং পোশাক করেছিল, তাই আল্লাহ তারে কবুল করে নিয়েছে, তার পোশাকও পাক। আর আপনি আজকে কোরআনের শিক্ষার পক্ষে হাত তুলে কিয়ামতের দিনে হাত আপনাকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে পুরুষদেরকে মেরে ফেলতো আর মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো ভোগ করার জন্য, অথবা তাদেরকে দিয়ে জেনা ব্যভিচার করিয়ে করিয়ে সমাজটা নষ্ট করার জন্য। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বলেন নিশ্চয় সে ছিল ফাসাদ সৃষ্টিকারী, সীমা লঙ্ঘনকারী, বিশৃঙ্খলাকারী। এ পর্যন্ত আল্লাহ যদি শেষ করে দিতেন, এই আয়াতগুলো আমি বলতাম না। এবার একটা আশার বাণী শুনিয়েছেন, ওয়া নুরিদু আন নামুন্না। আল্লাহ পাক বলেন আমি একটা ইচ্ছা করলাম। এই এদিকে তাকা। ইচ্ছা করছে আমির হামজা কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম। কি? আন্না মুন্না, আমি অনুগ্রহ করব, দয়া দেখাবো। আলাল্লাযিনা, তাদের উপরে। আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ, এই জমিনের ভেতরে ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাদেরকেও দুর্বল করে রেখেছিল বনি ইসরাইল মুসা নবীর দলকে, আমি চাইলাম, আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদেরকে জমিনে একটু কিছু দয়া দেব। কি দয়া দেব? ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি চাইলাম যে তাদেরকে জমিনের নেতা বানাবো। আল্লাহ কিন্তু নেতা বানানো আরম্ভ করে দিয়েছে। এই কথা বলেন না কেন? এতটুকু না, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি চাইলাম এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব। আমার তো মনে হচ্ছে খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে। এখন যদি মনে করেন না ওদের সাথে মেলছে, আমাদের সাথে মেলে না, আপনার সাথে মেলবে কি করি? আপনার আদর্শ আছে, আপনার চরিত্র আছে। রাত 9টার পরে তো আপনার পা ঠিক মতো মাটিতে পড়ে না। আপনার চরিত্র কিসের? আপনি লাল পানি খান, আপনি ডাইল খান, আপনি বাবা খান। আল্লাহ কাদের উপরে দয়া করে সেটা দেখা লাগবে। যাদের উপরে ফেরাউন জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, আমার তো মনে হচ্ছে 54 বছরে যাদের উপরে মিথ্যা তহমত দিয়ে, উল্টাপাল্টা কথা দিয়ে জাতির কাছ থেকে আলাদা করে রেখেছিল, বিশেষ করে 15.5 বছরে সবচাইতে বেশি জুলুম, অত্যাচার, নির্যাতন যে দলের উপরে করা হয়েছে, ওই দলকে আল্লাহ একটা অনুগ্রহ দিয়ে তাদেরকে জমিনের নেতা বানাবে এবং শাসন ক্ষমতা